পড়ে যাওয়ার ভয়ে আমি কিভাবে বসে আছি পা পা তুলে। হাতে ব্রাশও নিয়ে এসেছি, ব্রাশ করব। এখানে এত ঠান্ডা যে আমার অবস্থাটা, সোয়েটার মাথায় উঠে গেছে আমার। নাতুলা থেকে নিচের দিকে নেমে আমরা ছিলাম লামাখাং হোমস্টেতে। আর এখানে আজকের আমরা থাকবো। আর এটা ছিল পাহাড়ের গায়ে, একদম পাহাড়ের গায়ে কাঠের ঘর। খুবই সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিলো আমি এখানে থেকেই যাই। তো যাই হোক, চারিদিকে মেঘে ঢাকা ছিল, খুবই সুন্দর লাগছিল। আর তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে। বোন প্রথমে ভেবেছিল যে আমাদের রুমগুলো ওপরে, তারপরে দেখলাম না না, আমাদের রুমটা নিচের দিকেই দিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। নিচে যত নিচে থাকবে তত ঠান্ডা কম, যত উপরে থাকবো তত বেশি ঠান্ডা লাগবে। তো এই ছিল আমাদের সব রুম। আর এখন আমরা যাব, ফ্রেশ হয়ে নেব, তারপরে লাঞ্চ করে নেব, লাঞ্চ করে একটু ঘুমিয়ে নেব, ঘুম থেকে উঠে তোমাদের সাথে। এখানে এত ঠান্ডা যে আমার অবস্থাটা, সোয়েটার মাথায় উঠে গেছে আমার। দেখো তোমরা, এত ঠান্ডা যে বলার কথা নয়। বাইরে কত ডিগ্রি আছে তাও? বাইরে এখন 3 চলছে, 3। বাইরে এখন 3 চলছে। চলো খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। গরম ধোঁয়া উড়ছে। রাতে আমাদের ডিনারটা এখানেই দিয়ে গেছে, কারণ আমরা গিয়ে খাইনি, কারণ বোন আর ভাই ঘুমাচ্ছিল। এটা হয়েছে কষা আলুর মাংস, তরকারি, চিকেন কষা, আর এখানে আছে রুটি। বাহ! আমরা বলেছিলাম রাতে রুটি খাবো, তো তার জন্য আমাদের জন্য রুটি করেছে। আমরা ভাত খাইনি, কারণ যেহেতু আমরা 4টের সময় এসে ভাত খেয়েছিলাম, তার জন্য এখন রুটি খাবো। তো চলো খাবারটা বাড়ো। দুটো প্লেট নাও। ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই বাবাই এখানে এসে বসে আছে, এই ভিউ পয়েন্টটা দেখছে। আর এটা ছিল আমাদের রুমের একটু বাইরের দিকে। আর খুবই সুন্দর লাগছিলো সকালে ভিউ পয়েন্টটা দেখতে। আর নিচে ওই যে জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা বসে বসে সকালের ইমেজটা নিচ্ছিলাম। শুধু আমরা না, আমাদের মতো আরও 4টে ফ্যামিলি এখানে এসেছিলো। তো খুবই ভালো লাগছে। আর ওই যে নিচে ছোটো ছোটো বাড়িগুলো, ওগুলো ছিল জুলুক। তো আমরা এবার যাব নিচের দিকে আজকেরে। তো এখন যাব আমরা, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব, ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা চলে যাব নিচের দিকে। তো চলো, আপাতত তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকালের এত সুন্দর একটা পড়ে যাওয়ার ভয়ে আমি কিভাবে বসে আছি পা পা তুলে। হাতে ব্রাশও নিয়ে এসেছি, ব্রাশ করব। গুড মর্নিং গাইজ। আজ আমাদের 3rd ডে, আজকে আমাদের লাস্ট ডে, তাই তো? না, আজকে আমরা এখান থেকে সিলারিগাঁও যাব। কোথায় যাবো? সিলারিগাঁও সিলারিগাঁও। নিচে আচ্ছা। নামবো। সিলারিগাঁওতে আজকে রাত্রিটা স্টে করে হুম তারপরে কাল সকালবেলা হুম আমরা বেরোবো, টুকটাক সাইট সিন করে তারপর এনজিপিতে যাব বাড়ি। এই যে পিছনে বাড়িটা, এখানেই আমরা আছি, এই বাড়িটাতে। ব্রাশ করে আমরা চলে এসেছিলাম নিজেদের রুমে। আর রুমে এসে আমরা নিয়ে নিয়েছিলাম চাটা রুমেই দিয়ে গেছিলো। আর আমরা রুমে বসে বসে জানলা থেকে ভিউ দেখতে দেখতে চা খাচ্ছি। আর খুবই ভালো লাগছিল। আর আমরা দুজনে বলছিলাম যে এখানেই আমরা রুম নিয়ে থেকে যাই। তখন ও বললো যে হ্যাঁ চলো, বাবাই বলছে চলো থেকে যাই। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে ছিল ম্যাগি। আর কি বলবো তোমাদেরই, ম্যাগিটা এত সুন্দর বানিয়েছিল যে আমি ম্যাগি খুবই খাই না, মানে বেসিক্যালি ম্যাগি আমি খুব কম খাই। তো ওখানে গিয়ে আমার ম্যাগিটা সত্যি খুবই ভালো লেগেছিলো। আর পাহাড়ি লোকেরা ম্যাগিটা নাকি খুব ভালোই বানায়, আমি শুনেছি। তো তাই জন্য ম্যাগিটা আমি যে দেখছি কপ করে খেয়ে নিচ্ছি। তারপর বাবা একটু আমায় খাইয়ে দিল, কি ভালোবাসে আমাকে, তাই না? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ম্যাগিটা সত্যি বলতে খুবই ভালো ছিল। একটু নুন কম হয়েছিল, তাই জন্য আমি একটু নুন নিয়ে নিলাম। আর আমার সবেতেই একটু নুন লাগে, নুন না হলে আমি আবার খেতে পারি না। তো আমার মতো কে কে নুন খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো নুন খেতে খুব ভালোবাসি। তো চলো, তারপরে ম্যাগিটা খেয়ে নিচ্ছি। তারপরে বাবা একটু আবার আমাকে একটু আবার তুলে দিল যে তুমি আরেকটু নাও, কারণ আমার খুব ভালো লেগেছিলো তার জন্য। তো আমি একটু বেশি করেই ম্যাগিটা খেলাম। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তোমার নিচের দিকে, মানে জুলুকের দিকে যাচ্ছি। তো এখানে আমরা আমাদের কি হলো, কি হয়েছে? মাথা যন্ত্রণা হচ্ছে? তারা ওষুধ দিতে বলছি। তো আমাদের গাড়ি রেডি, আমরা রেডি হয়ে গেছি। কি সুন্দর!
তো চলো দেখা হচ্ছে নিচে গিয়ে, আপাতত আমরা বেরিয়ে যাই। নিচের দিকে যাওয়ার সময় এই ইকো পার্কটা আমরা দেখতে পাই, আর সেখানেই আমরা ঢুকে যাই দেখার জন্য। তারপর আমরা নিচের দিকে নামতে থাকি। আর এই যে দেখতেই পাচ্ছ, শুধু আমরা না, অনেকেই এসে এটা দেখার জন্য। খুবই সুন্দর ছিল জায়গাটা, পুরো বড় বড় গাছ ছিল, কি সুন্দর। তারপরে আমরা এর ভিতরে আস্তে আস্তে আরও নিচের দিকে নামছিলাম, দেখছিলাম যে কতটা নিচের দিকে যাওয়া যায়। আর খুবই ভালো লাগছিল আমার এখানে এসে। রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল নামার জন্য, তাই জন্য বাবাই আমার হাত ধরলো, আমাকে একটু হেল্প করলো নামার জন্য। তারপর ওখান থেকে আমরা চলে আসি এই রঙ্গিলা বাজারে। আর এখানে ছিল এই বাজারটা সব থেকে বেশি বিখ্যাত একটা বাজার, কারণ বিখ্যাত মানে এখানে অনেক কিছু পাওয়া যায়। মানে এই রঙ্গিলা বাজারেই তোমরা সব কিছু পাবে, জিনিসপত্র। আর এখান থেকে আমরা রঙ্গিলা বাজার থেকে আমরা বাড়ির জন্য কিছু কিছু জিনিস কিনে নিই। তারপরে আবার গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে আসার সময় দেখি যে এই ভিউ পয়েন্টটা, তারপর এখানে একটু আমরা হোল্ড করি। আর এখানে গিয়ে আমরা দেখি যে ব্যাপারটা কি, আবার ভিতরে কি আছে। তারপরে গিয়ে দেখলাম ভিতরে শুধু গণেশের মূর্তি আছে, মানে গণেশের যত রকম রূপ ছিল তত রকম সবই এখানে দেখাচ্ছিল। আমি আর ভিতরে ঢুকিনি, বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা আবারও নিচের দিকে নামতে থাকি। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও থার্ড পার্টে। আপাতত টাটা।